আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশনটা বের করব, অর্থাৎ সময় অনির্ভর শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। তো প্রথমে হচ্ছে আমরা তরঙ্গ ফাংশনের সংজ্ঞাতে জানি সাই এক্স টি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। তো দেখো এখানে যেহেতু এটা এক্স এবং টি ভেরিয়েবল আছে, এক্স এবং টি এর একটা ফাংশন হিসেবে আমরা এটাকে বিবেচনা করতে পারি, তাই আমরা এখানে সাই এক্স টি লিখেছি। তারপর হচ্ছে আমরা এটাকে এ ই টু দি পাওয়ার আই বাই এইচ ক্যাট পি এক্স মাইনাস ইটি এভাবে লিখতে পারি, কে এবং ওমেগার মান বসিয়ে। তো কে এবং ওমেগার মানটা এখানে কিভাবে আমি বসিয়েছি, এটা হচ্ছে আমার যে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণের ভিডিও আছে, ওখানে এটা বিস্তারিত দেওয়া আছে। তো তোমরা যদি চাও এটা দেখে নিতে পারো, অথবা এখানেও তোমরা এটাকে ভেঙে ভেঙে করতে পারো, অথবা ডিরেক্ট লিখে দিতে পারো। তো তারপর হচ্ছে আমরা আই বাই এইচ ক্যাটের সাথে পি এক্স মাইনাস ইটি এটাকে গুণ করে দিয়েছি। তো গুণ করার পরে আমরা, যেহেতু এটা পাওয়ার হিসেবে আছে, আমি এটাকে আলাদা আলাদাভাবে লিখেছি এ ই টু দি পাওয়ার আই বাই এইচ ক্যাট পি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই বাই এইচ ক্যাট ইটি, অর্থাৎ আমি এই দুটাকে আলাদা করে লিখলাম। তারপর এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে এক্স এর একটা ফাংশন হিসেবে আমরা লিখতে পারি, এবং এখানে যেহেতু টি আছে আমরা এটাকে টি এর একটা ফাংশন হিসেবে লিখতে পারি। তো আমরা সাই এক্স টি এই ফাংশনটাকে আমরা এক্স এর একটা ফাংশন সাই এক্স এবং টি এর একটা ফাংশন ফাই টি হিসেবে লিখতে পারি। তো এখানে সাই এক্স এর মানটা আমরা এভাবে লিখি সাই এক্স এ টু দি পাওয়ার আই বাই এইচ ক্যাট পি এক্স, এবং ফাই টি এর মানটা আমরা লিখতে পারি আই বাই এইচ ক্যাট ইটি। অর্থাৎ আমরা যে সাই এক্স এবং ফাই টিটা ধরে নিছি, এটাকে আমি আলাদা আলাদাভাবে লিখলাম। এবার হচ্ছে আমরা সময় নির্ভর শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণটা লিখব। সময় নির্ভর শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ মাইনাস এইচ স্কয়ার স্কোয়ার বাই 2m পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই এক্স টি প্লাস ভি সাই এক্স টি ইজ ইকুয়াল টু আই এইচ ক্যাট পার্শিয়াল বাই পার্শিয়াল টি সাই এক্স টি। তো এটা হচ্ছে আমাদের সময় নির্ভর শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। তো এবার হচ্ছে আমরা যেই সাই এক্স টি এবং সাই এক্স টি পেয়েছি, এই সাই এক্স টি এর মানটা আমরা বসাই দিব। অর্থাৎ আমরা যে এখানে ভেরিয়েবলটাকে আলাদা করছিলাম, অর্থাৎ সাই এক্স টি ইজ ইকুয়াল টু সাই এক্স ইন্টু ফাই টি বের করছিলাম, এই মানটা হচ্ছে আমরা এখন এখানে বসাই দিব। এইচ স্কোয়ার বাই 2m পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার। তো সাই এক্স টি ইজ ইকুয়াল টু সাই এক্স ইন্টু ফাই টি। তো এটা আমি বসিয়ে দিই, ফাই টি প্লাস ভি সাই এক্স ইন্টু ফাই টি ইজ ইকুয়াল টু আই এইচ ক্যাট পার্শিয়াল বাই পার্শিয়াল টি সাই এক্স ইন্টু ফাই টি। এবার আমি লেফট হ্যান্ড সাইড থেকে, এখানে ফাইটি আছে, এখানে ফাইটি আছে, আমি ফাইটিটাকে কমন নিয়ে আসলাম। ফাইটিটাকে কমন নিয়ে আসতে থাকে এইচ স্কোয়ার বাই 2m পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই এক্স প্লাস ফাইটি কমন চলে গেছে এখানে ভি সাই এক্স। এবং রাইট হ্যান্ড সাইডে আমরা যেই সাই এক্সটা আছে সাই এক্সটাকে সামনে নিয়ে আসবো, আই এইচ ক্যাট পার্শিয়াল বাই পার্শিয়াল টি ফাই টি। তারপর হচ্ছে আমরা সাই এক্সের ফাংশন এবং ফাই টি এর ফাংশনটাকে আলাদা করার জন্য আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের যে সাই এক্সটা আছে এটা আমরা লেফট হ্যান্ড সাইডে ভাগ আকারে নিয়ে আসব, এবং লেফট হ্যান্ড সাইডের যে ফাই টিটা আছে এটা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। মাইনাস এইচ স্কোয়ার বাই 2m পার্শিয়াল স্কোয়ার বাই পার্শিয়াল এক্স স্কোয়ার সাই এক্স প্লাস ভি সাই এক্স ইজ ইকুয়াল টু, তো আমরা এই সাই এক্সটাকে তো লেফট হ্যান্ড সাইডে ভাগ আকারে নিয়ে আসছি, এবং লেফট হ্যান্ড সাইডের ফাইটিটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে ভাগ আকারে নিয়ে আসবো, আই এইচ ক্যাট পার্শিয়াল বাই পার্শিয়াল টি ফাই টি।
তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে লেফট হ্যান্ড সাইডে কিন্তু শুধুমাত্র সাই এক্সের মানগুলাই আছে এবং রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র ফাই টি এর মানগুলাই আছে। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড এক্স এবং রাইট হ্যান্ড সাইড টি এর ফাংশন, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এক্স এর একটা ফাংশন এবং রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে টি এর একটা ফাংশন। লেফট হ্যান্ড সাইড এ শুধুমাত্র এক্স এর ফাংশন এবং রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র টি এর ফাংশন। তো এবার দেখো আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা পাইছিলাম, ওয়ান বাই ফাই টি আই এইচ ক্যাট পার্শিয়াল বাই পার্শিয়াল টি ফাই টি, এটাকে নিয়ে এখন আমরা কাজ করব। তো এখানে আমরা লিখি যে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফাই টি আই এইচ ক্যাট partial phi t by partial t is equal to 1 by phi t I h cat partial by partial t, এবং এখানে হচ্ছে আমরা phi t এর যেই মানটা আমরা পাইছিলাম এই মানটা আমরা এখানে বসাই দিব। অর্থাৎ দেখো আমরা যেই ভেরিয়েবলটাকে আলাদা করছিলাম এখানে phi t এর মানটা কি ছিল, e to the power minus I by h cat et। তো আমরা হচ্ছে এই মানটা এখন এখানে বসাই দিব। phi t এর মানটা হচ্ছে e to the power minus I by h cat et 1 by phi t I h cat। তো এবার দেখো এখানে আমরা যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তো টিটা তো এখানে পাওয়ার হিসেবে আছে, তো এই পুরো টার্মটাকে আমরা এক্স ধরে নিব। তো এই পুরো টার্মটাকে আমরা টি ধরে নিব যেহেতু আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো আমরা কি জানি ই টু দি পাওয়ারকে ডিফারেন্সিয়েট করলে এটাই থাকে, অর্থাৎ মাইনাস আই এইচ ক্যাট ইটি। তো দেখো এই পুরোটা কিন্তু আমাদের টি না, তো আমরা হচ্ছে আবার যে টি এর যে অংশটা আছে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো মাইনাস আই এইচ ক্যাট ই, আর টিকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে তো 1 হয়, তো এটা আর আমি লিখলাম না, 1 বাই ফাই টি আই এইচ ক্যাট। তো দেখো এই মানটা কিন্তু আবার ফাইয়েরই মান, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস আই বাই এইচ ক্যাট ইটি ফাই টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই বাই এইচ ক্যাট ইটি। তো আমি হচ্ছে এই টার্মটার জায়গায় ফাই টি বসিয়ে দিলাম এবং আমাদের বাকি অংশটা এভাবেই থাকবে। তো দেখো এখানে এই ফাই টি এবং এই ফাই টি কিন্তু কাটা চলে যাচ্ছে এবং আমাদের থাকতেছে, দেখো এখানে আই এইচ ক্যাট মাইনাস আই বাই এইচ ক্যাট ই থাকতেছে। তো আমরা হচ্ছে আই আর আই যদি গুণ করি তো আমরা তো জানি যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তো এই -1-এর সাথে এই মাইনাস আছে, এই মাইনাসে প্লাস হয়ে যাবে এবং হচ্ছে এই এইচ ক্যাটের সাথে এই এইচ ক্যাট কাটাকাটি চলে যাবে। তো আমাদের থাকতেছে শুধুমাত্র প্লাস ই। তো আমরা হচ্ছে এটা লিখে দিলাম। তো এবার দেখো আমরা রাইট হ্যান্ড সাইডের মান পাইছি ই। তো আমরা যদি এখানে দেখি, তো এখানে দেখো আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করছি ই। তো যেহেতু এখানে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, তো আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডের মানটাও ই লিখতে পারি, ঠিক আছে? তো আমরা এটাই করব, লিখে দেব যে যেহেতু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ই লেখা যায়। তো আমরা এবার লেফট হ্যান্ড সাইডে যে টার্মটা আছে 1 বাই ফাই এক্স, এই পুরো টার্মটা যেটা আছে আমরা এই পুরো টার্মটা ইজ ইকুয়াল টু ই লিখে দিব। তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ই, তাহলে 1 বাই সাই এক্স ইন্টু মাইনাস এইচ স্কোয়ার স্কোয়ার বাই 2m partial square by partial x square psi
প্লাস ভি সাই এক্স ইজ ইকুয়াল টু ই। তো এবার যদি আমরা এই সাই এক্সটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে এটা গুণাকারে চলে যাবে। তো এইচ স্কয়ার বাই 2m partial square by partial x square psi x plus v psi x is equal to e psi x। ঠিক আছে, তো এটাই হচ্ছে সময় নিরপেক্ষ অথবা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। তো দেখো এই সময় অনির্ভর শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারি যে আমরা তো জানি যে হ্যামিল্টনিয়ান অপারেটর মাধ্যমে আমরা এই সময় নিরপেক্ষ অথবা সময় অনির্ভর শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটাকে লিখতে পারি। হ্যামিল্টন অপারেটর ইজ ইকুয়াল টু মাইনাস এইচ স্কয়ার বাই 2m পার্শিয়াল স্কয়ার বাই পার্শিয়াল এক্স স্কয়ার প্লাস ভি। এটা হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ান অপারেটর। তো দেখো এখানে কিন্তু আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর লিখতে পারি যে মাইনাস এইচ স্কয়ার বাই 2m পার্শিয়াল স্কয়ার বাই পার্শিয়াল এক্স স্কয়ার, এটাকে আমরা এইচ লিখতে পারি, হ্যামিল্টনিয়ান অপারেটর এইচ লিখতে পারি। তো আমরা এটা লিখি এইচ, এবং আমাদের সাই কিন্তু সাইয়ের জায়গায় আছে, তো এটা আমরা লিখব সাই এক্স। আর দেখো এখানে কিন্তু হ্যামিল্টনিয়ান অপারেটরের সাথে কিন্তু প্লাস ভি আকারেও আছে, অর্থাৎ মাইনাস এইচ স্কয়ার বাই 2m পার্শিয়াল স্কয়ার বাই পার্শিয়াল এক্স স্কয়ার প্লাস ভি। এই সাই টার্মটা ছাড়া বাকি পুরোটা টার্মই হচ্ছে আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর হিসেবে লিখতে পারি। অর্থাৎ সাইটাকে যদি আমরা কমন নিয়ে আসি এবং বাকি পুরো টার্মটাকে আমরা হ্যামিল্টনিয়ান অপারেটর হিসেবে এখানে লিখলাম এবং সাই এক্সটাকে আমরা গুণাকারে দিয়ে দিলাম, এবং রাইট হ্যান্ড সাইডে আসছে আমাদের ই সাই। তো এই সমীকরণটাকে হচ্ছে আইগেনমান সমীকরণ বলা হয়। সমীকরণ বলে এখানে এই একটি অপারেটর, আমরা তো জানি যে হ্যামিল্টনিয়ান অপারেটর, এটা হচ্ছে শক্তি আইগেন অপারেটর। ই ইজ ইকুয়াল টু আমরা এভাবেও জানি শক্তি অপারেটর বা শক্তি আইগেন। এখানে শক্তি আইগেন মান লিখবো আমরা, ই ইজ ইকুয়াল টু শক্তি আইগেন মান, এবং আমাদের সাই এক্সটা হচ্ছে একটা আইগেন ফাংশন। তো এটাই হচ্ছে আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।